কেমন আছো বন্ধু তোমরা? আলাপনের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে 1 ডিসেম্বর রবিবার, আর এখন বাজে সকাল 10টা। আর এখন থেকে আমি তোমাদের সঙ্গে আমার আলাপ শুরু করলাম। আমার এই মুহূর্তে সকালবেলায় বেশ আধ ঘন্টা আগে স্নান দান সব আমি সেরে নিয়েছি। আজকে সকাল সকাল স্নান সেরে নেওয়া হয়েছে, টিফিন চা সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে আমার ঠাকুরকে, এই দেখো আমার ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরের কাছে ফুল জল সব নিবেদন করা হয়ে গেছে, খেতে দেওয়া হয়ে গেছে। ঠাকুর বন্ধুরা রেডি হয়ে গেছি আমি। আর এই হচ্ছে আমার আজকের সাজ। একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি। এটা ক্যামেরায় পুরো পিঙ্ক আসছে না, একটু হালকা দেখাচ্ছে, কিন্তু পুরো ডিপ পিঙ্ক, একদম জাম কালার একটা ব্যাপার আছে। আর এই ব্লাউজটা তার সাথে, এই ব্লাউজটা আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে। আমাদের একটু সেলাইয়ের কাজ জানোই বন্ধু তোমরা, এটা বানিয়ে দিয়েছে এই পুজোতে। আর এটা বানিয়ে দিয়েছিল আমাকে এই শাড়িটা পরার জন্য, এই শাড়িটার সাথে পরার জন্য কালী পুজোর মধ্যে বানিয়ে দিয়েছিল। কারণ এই শাড়িটার যে ব্লাউজটা সেটা আমাদের কাস্টমারের মালের ডেলিভারি তো আগে দিতে হয়, তারপরে তো আমরা, তার জন্য হয়ে ওঠেনি। তাই এটা বলেছি এই শাড়ির যে ব্লাউজটা আছে সরস্বতী পুজোর সময় পরবো। ঠিক আছে, চলো এবার আমরা যাব। আমার ছেলেও রেডি হয়ে গেছে। আর যেহেতু ছেলের কালকে পরীক্ষা আছে, কিন্তু যেহেতু তো সবসময় ওর যেটু আসে না, এসেছে ওর সঙ্গে দেখা করবে একটু, তার জন্যই ও যাচ্ছে। এই জন্য অঙ্ক খাতা, আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো মানে হইচই হওয়ার মতো ঝামেলা নেই। ও এক কোণে বসে নিজের মতো করে অঙ্ক প্র্যাকটিস করবে, যেটা বাড়িতে করতো। সেই জন্যই নিয়ে যাচ্ছি, ওখানে বসে বসে প্র্যাকটিস করবে। আর আমরা আমাদের মতো একটু কাজকর্ম করবো, গল্প গুজব করবো। আর আমাদের মাছ যেগুলো রাখা হতো তার নিচে পুরো থাকতে হবে। তোর দাদু এরকম এক ইলিশ মাছ আনছে, হ্যাঁ, তারপরে এত বড় এরকম মোটা এত বড় ভোলা মাছ, ভোলা মাছ এত বড় হয়, চিংড়ি মাছ এত বড়। তারপর আনছে আবার এতগুলো চিংড়ি মাছ এরকম বড় বড়, তারপর এরকম বড় বড় এত মোটা মোটা পিঠা কলা। আর সবজি তো কোনো কথাই নেই। বাপির মার অবস্থা বন্ধুরা এখন বাজে ঘড়িতে 8টা 15। আর এই সময় সোজা হয়ে বসুন স্যার। এই যে আমার কর্তা, হ্যাঁ, ওই বাড়ি থেকে ঘুরে এসেছে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে ঘুরে টুরে এসে এই যে কফি নিয়ে বসেছে। কফি আর কেক, আমাদের সন্ধ্যাকার ব্রেকফাস্ট একদম। কেক আর কফি। আর এই যে আমার ছেলে আজকে একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে, বিশাল বড়, মানে বিশাল কাজ করে এসছে ওই বাড়িতে থেকে, বুঝেছেন? স্নান করতে করতে হাতটা ফুলিয়ে এসছে, আঙুলটাকে দেখেন, হাত দেওয়া যাচ্ছে না, এত জোরে লেগেছে, এত আড়মোড়া ভেঙেছে। স্নান করতে গিয়ে বাথরুমের ছাদের মধ্যে দম করে হাত লেগেছে, আঙুল একদম ফুলে গেছে, রক্ত জমে গেছে। তখন গিজারে স্নান করছিল, গিজারের জলে। আমার ছেলে তো ব্যথা পেয়ে বসেই আছে। আর আমি এই যে এখন একটু কফি খাবো কেক দিয়ে। আর রাতের রান্না এখনো বাকি আছে। ও বাড়ি থেকে আসার সময় একটু চাউমিন খেয়ে এসেছি সন্ধ্যাবেলায়, আবার রাস্তায় একটুখানি ফুচকা খেয়েছি, বেশি না 10 টাকা করে ফুচকা খেয়েছি আমরা তিনজনেই। এই হয়েছিল, তাই বাড়িতে এসে একটু হালকা ফুলকা কেক আর একটু কফি এখন খাচ্ছি। এরপর রাতে রান্না করব ডাল ভাত, আর করব একটু পাঁপড় ভাজবো। তারপর দিকে আর একটু কিছু কি করা যায়, কারণ সবজি এই মুহূর্তে আমার ঘরে বেশি কিছু নেই, একদম শুধু আলু, 2 কি 3টে আলু করে রয়েছে। আজকে বাজার টাজার করতে পারিনি, সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম ও বাড়িতে। তো এখন রান্না বান্না করব, খাওয়া হবে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলনি। বন্ধুরা কালকে তো আমি ভিডিওটা শেষ করতেই পারিনি, আমার ইয়া পাখি যাচ্ছে। আজকে সকাল থেকে না রান্না করছি, তখন থেকে এক ঝাঁক টিয়া পাখি এসছে। আর ওই যে
দূরের গাছটা দেখতে পাচ্ছ? দেখাতে পাচ্ছি হচ্ছে নাকি আলোর মধ্যে দেখাচ্ছে। হ্যাঁ, ওই যে দূরের যে বড় গাছ আছে ওই গাছটার মধ্যে এসে বসছে, এক ঝাঁপিয়া ডাকতে ডাকতে এসে বসছে, আবার একটুখানি পরে আবার চলে যাচ্ছে, আবার অনেকক্ষণ বাদে আবার। এই নিয়ে 2-3বার হলো। আমি ভিডিওটা করবো বলে নিয়ে আসলাম, তোমাদের দেখাবো বলে মোবাইলটা ওই জন্য সাথে করে ছাদে আসলাম, কথা বলবো ছাদে। দেখি আবার চলে গেছে, ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে। আর আজকে সকালবেলায় আকাশটা এত মেঘলা, 6টার সময় আমার তো ঘড়ির অ্যালার্ম দেওয়া থাকে ওঠার জন্য। 6টার সময় উঠি আমি, কোনো সময় 6টায় অ্যালার্ম দেওয়া থাকে, একটু পরে উঠি। 6টার সময় উঠেছি, মানে মনে হচ্ছে না যে 6টা বেজে গেছে, এত ঘুটঘুটে অন্ধকার। তারপরে প্রায় 7টার কাছাকাছি, 7:45 পরে উঠলাম। কালকেও রাত হয়েছে, আমাদের যে ড্রেস ট্রেসগুলো তৈরি করে ওগুলো তৈরি করে ওর বাবা মানে আমার হাজব্যান্ড তৈরি করছিল, ওগুলো তৈরি করে ঠুরে ঘুমালো। তারপরে হাতে একটু যোগান টোগান দিয়ে দিতে হয়, করের কাপড় টাপড়, তো ওইগুলো করে ঘুমাতে ঘুমাতে প্রায় তখন 1টা বাজে। ও অত রাত্রে ঘুমিয়ে আর পারি না বন্ধু উঠতে এত সকাল সকাল। যাই হোক, ওর বাবা তো কাজে যাবেই, মানে আমার ছেলের বাবার কথা বলছি, কাজে যাবেই। আসলে আমি না আমার হাজব্যান্ডের নাম ধরে তো কোনো সময় ডাকি না, তাই জন্য আমার একটু অসুবিধা হয় এভাবে তোমাদের সঙ্গে ওর কথাগুলো বলতে গিয়ে। সে যাওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হয়, 7টার মধ্যে উঠে গেছি। তারপরে কাজকর্ম আসতে শুরু করছি, এত ঘুটঘুটে অন্ধকার, মানে এই বৃষ্টি নামলো। এখন সূর্য মামা একটু উঠে দিয়েছে, সামান্য একটু দেখা যাচ্ছে সূর্য মামা উঠেছে। আর আজকে আমার এত কাজের চাপ, ওই জন্য সকালবেলায় যদি আমি আগের দিনে ভিডিওটা শেষ না করতে পারি তাহলে আবার আজকের ভিডিওটা শুরু করতে পারবো না। তো আজকের ভিডিওটা আমি কখন শুরু করবো আমি এটাই বুঝতে পারছি না, এত কাজের প্রেশার রয়েছে। যে মালগুলো কালকে বাবা করে দিয়েছে, মানে আমার হাজব্যান্ড করে দিয়েছে, সেগুলোকে আমার আবার আজকে এটা হাতে এখনও কমপ্লিট হয়নি, হাতের কাজ কমপ্লিট হবে। মালটা ডেলিভারি দিতে যাবো, মুদিখানার মালের ফর্দ কালকে দিয়ে এসেছি। শুধুমাত্র একরকম ডাল, একটু মুসুর ডাল 1 কেজি আর 4টে তেলের প্যাকেট ছাড়া কিচ্ছু আনিনি। মুদিখানার মাল না, একটু পাঁপড় এনেছিলাম, কালকে পাঁপড় ভাজা করেছিলাম বললাম, পাঁপড় এনেছিলাম, ওই হচ্ছে মুদিখানা মাল। এবার আজকে গিয়ে সমস্ত ফর্দ মিলিয়ে মালগুলো নিয়ে আসতে হবে, ওগুলো কাজের একটা রয়েছে, মালটা ডেলিভারি দিতে হবে। তাই জন্য বুঝতে পারছি না কখন ভিডিওটা শুরু করতে পারবো, রোদ দেখা দিয়েছে এখন। আর কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি এই কারণে, কালকে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় এসে কফি খেতে খেতে কথা বললাম, কথা বলার পরেই আমার ছেলে মোবাইলটা নিল। এই মোবাইলে ওর সমস্ত রকম নোটস আছে, আজকে যেহেতু পরীক্ষা রয়েছে সেগুলোর পড়াশোনা করবে, আর অনেক রাত পর্যন্ত পড়েছে। মোবাইলটা আমি আর হাতে পাইনি, তার জন্য আজকে ভিডিওটাকে আমাকে শেষ করতে হবে। তো আজকে ভিডিওটা শেষ করছি, কালকে ভিডিওটা আজকে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, আশেপাশে সকলকে ভালো রেখো। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে, শেয়ার করবে। আর ভুল ত্রুটি যা হোক তোমরা একটু আমাকে জানাবে, কোনটা আমি ঠিক করছি, কোনটা আমি ভুল। আর আমার পেছনে দেখেছি অন্নপূর্ণা মন্দির, তোমাদের মাঝে মাঝেই দেখাই। যাবো বন্ধু, পরীক্ষা, আমার ছেলের পরীক্ষাটা শেষ হলে পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে পুজোটা দিতে যাব, তখন তোমাদেরকেও নিয়ে যাব সাথে করে। টাটা, বাই বাই।